হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লিউবি স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের যে কোষে দেখি 6.2 আছে সেখান থেকে। এর আগের ভিডিওয়ে আমি তোমাদের কোষে দেখি 6.1-এর সমস্ত ভিডিও করিয়েছি। তোমরা যদি ভিডিওটি দেখে না থাকো, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। তো চলো আজ আমরা শুরু করি। দেখো, প্রথমে বলেছে একে মনে মনে হিসাব করি। দেখো এখানে যোগ বলে দেওয়া আছে। আমি এখানে মোট 10টা অঙ্ক দেওয়া আছে, আমি এর মধ্যে থেকে 5টা অঙ্ক করিয়ে দিচ্ছি, বাদ বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে বুঝে নিলে। দেখো প্রথম অঙ্কটি এরকম আছে 5x + 3x, অর্থাৎ এই 5x আর 3x এর মধ্যে যোগফল নির্ণয় করতে হবে। তো সর্বপ্রথম আমরা দেখো দুটো রাশি কিন্তু সমান, কারণ এখানে দেখো 5 এর পাশে x আছে, এখানে 3 এর পাশে x আছে, কারণ এই x গুলো দেখো সবার মধ্যেই আছে। আর এখানে সংখ্যা আছে 5 আর 3, তাহলে 5 আর 3 যদি আমরা যোগ করি কত হচ্ছে 8, আর এই এক্সটা এখানে বসে গেল। কত হলো 5x + 3x = 8x। এবার দেখো 3-এর দাগের অঙ্কটি আছে -4y + 7y। দেখো এখানেও রাশিগুলো আমাদের একই আছে, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন আছে আর সংখ্যাগুলোর পরিবর্তন আছে। তো দেখো এখানে আছে 4y + 7y, তাহলে এখানে আছে একটি যোগে আর একটি বিয়োগে। এরকম যদি কোনো সময় অঙ্ক থেকে থাকে, অর্থাৎ একটি যোগ আর একটি বিয়োগ, তখন আমাদের কি করতে হয়, বড়টার চিহ্ন পাতাতে হয়। তাহলে বড়টার চিহ্ন কি আছে, যোগ, আর এর থেকে এটাকে বিয়োগ করে দিতে হবে। অর্থাৎ 7y থেকে যদি 4y চলে যায় তাহলে থাকে কত, 3y। তাহলে উত্তরটি হয়ে যাবে আমাদের কত, +3y, বা তোমরা শুধু 3yও লিখতে পারো। এবার দেখো 6-এর দাগের যে অঙ্কটি ছিল -7x - 2x + 5x। আগেরটায় দুটো করে সংখ্যা ছিল, এটাই দেখো 3টে সংখ্যা। তাহলে এরকম যখন অঙ্ক থাকবে তখন দেখবে আগের সংখ্যার আগে যে চিহ্নটা আছে সেই চিহ্নগুলোর অঙ্কগুলো আমরা আগে করব। এখানে দেখো আছে -7x আর -2x, আর এখানে আছে একটা প্লাস। তাহলে যেহেতু দুটো আছে, এই দুটোর কাজ আমরা করে নেব। দুটো যখন একই চিহ্ন থাকে তখন কি করতে হয়, সেই চিহ্নটা পাতাতে হয় এবং এই দুটোর মধ্যে যোগ করে দিতে হয়। তাহলে 7 আর 2 কত হচ্ছে 9, তার পাশে x। যদি আমরা এরকমভাবে অঙ্কটা বোঝার চেষ্টা করি যে আমি একজনের কাছে 7 টাকা দেনা ছিলাম বা ধার নিয়েছিলাম, তার কাছ থেকে আরও 2 টাকা ধার নিলাম, তাহলে আমি তার কাছে কত টাকা ধার নিলাম, 9 টাকা ধার নিয়েছি। কারণ দেখো এইটা মাইনাসটাকে যদি আমরা ধার হিসাবে ধরি, তাহলে এইটা ছিল ধার নিয়েছি, এটাও ধার নিয়েছি, তাহলে মোট কত ধার নিয়েছি, 9 টাকা। এবার আছে এখানে 5x, এটা পাতিয়ে দিলাম। এবার আমি আগেই বলেছিলাম 3-এর দাগের অঙ্ক করার সময় যখন দুটো আলাদা চিহ্ন থাকবে তখন বড়টার চিহ্ন আগে বসাতে হয়। তো দেখো এখানে আছে -9x আর এখানে আছে +5x, তাহলে কোনটা বড়, -9x। তাহলে বড়টার চিহ্ন আমি বসালাম, আর এই দুটোর মধ্যে আমরা বিয়োগ করে দেবো। 9x থেকে যদি 5x চলে যায় থাকে 4x। অর্থাৎ এই অঙ্কটা যদি আমরা ধারের মতন করি, আমি তার কাছ থেকে ধার নিয়েছিলাম 9 টাকা এবং তাকে 5 টাকা শোধ করে দিলাম, তাহলে আমি আর কত টাকা দেনা থাকলাম, বা ধার এখনো আছে 4 টাকা, সেই জন্য দেখো -4x আছে। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো আছে 4x² - 2x² - 3x² + x²। দেখো এখানে এর আগে কোনো চিহ্ন নেই, মানে কি প্লাস আছে, আর এখানে এর আগে প্লাস আছে, তাহলে এই দুটোকে আমরা যোগ করে নেব। তাহলে 4 আর এর আগে কিছু নেই, মানে 1, 4 আর 1 5, তাহলে এখানে হচ্ছে 5x²। এবার দেখো এখানে দুটোই মাইনাস আছে, তাহলে কি মাইনাস চিহ্নটা বসাবো আর এই দুটোকে যোগ করে দেবো, 3 আর 2 5, 5x²। তাহলে একটা হলো +5x², একটা হলো -5x²। তাহলে মাইনাস আর প্লাস যদি একই সংখ্যা থাকে তাহলে সেটাকে যোগ বিয়োগ করলে কি হয়, 0। অর্থাৎ 5 টাকার থেকে 5 টাকা চলে গেলে কত থাকে, 0 টাকা থাকে। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে এটাই 0। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবে, আমি আরও ভালো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবার দেখো 10-এর দাগের অঙ্কটি আছে 3x² - 6x² - 2x² - x² + 6x²। অর্থাৎ দেখো এখানে 6x² এর প্লাস আছে আর এটা আছে প্লাস, তাহলে এই দুটোকে আমি যদি যোগ করি কত হচ্ছে, 6 আর 3 9, x² হচ্ছে এই দুটো যোগ করে। এবার দেখো এটা মাইনাস, এটা মাইনাস, এটাও মাইনাস, তাহলে এটা মাইনাস চিহ্ন বসাবো। আর 6 আর 2 8, আর 1 কত হচ্ছে 9, 9x²। তাহলে দেখো এখানে 9x² আছে, এখানেও 9x² আছে, অর্থাৎ 9x² থেকে যদি 9x² চলে যায় থাকে কত, 0। তাহলে আমাদের এখানের উত্তর হয়ে গেল 0। দেখো আমি এখানে 5টা অঙ্ক করলাম, এর মাঝের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা নিজেরাই চেষ্টা করলে অবশ্যই করতে পারবে। আমি শুধুমাত্র পদ্ধতিগুলো এইভাবে দেখিয়ে দিয়েছি, তোমরা এই পদ্ধতিতে অঙ্কগুলো করলে অবশ্যই সমাধান করতে পারবে। এবার দেখো 2-এর দাগের কিছু অঙ্ক আছে, ABCD করে আমাদের F পর্যন্ত অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমাদের সমস্তগুলোই করতে হবে। কি করে করব আমরা একটু দেখে নিই। বলেছে আমার বয়স x বছর, অর্থাৎ আমার বয়স x বছর ধরা হয়েছে। পল্লবী আমার থেকে 2 বছরের বড়। আমাদের দুজনের মোট বয়স হিসাব করি। তাহলে চলো হিসাব করে দেখি কিভাবে করতে হবে।
তাহলে সর্বপ্রথম আমাদের কি লিখতে হবে? লিখতে হবে আমার বয়স কত, আমার বয়স সমান এক্স বছর বলে দেওয়া ছিল, লিখে নিলাম এক্স বছর। পল্লবী বলেছে আমার থেকে 2 বছরের বড়, আমি এভাবে লিখবো পল্লবী আমার থেকে 2 বছরের বড়। এবার দেখো বলেছে আমাদের মোট বয়স, মোট বয়স কি এক্স আর 2 যোগ করে দিলে হবে? নিশ্চয়ই নয়, কারণ এখানে পল্লবীর বয়স কিন্তু বলে দেওয়া নেই, কারণ পল্লবী বলেছে 2 বছরের বড়। তাহলে পল্লবীর বয়স কত লিখবো আমরা? লিখবো অতএব পল্লবীর বয়স আমার বয়স কত? এক্স বছর, আমার থেকে পল্লবী 2 বছরের বড়, অর্থাৎ এক্স প্লাস 2, এটা হচ্ছে পল্লবীর বয়স। ঠিক আছে, এবার দেখো আমার বয়স আমরা পেয়ে গেছি, পল্লবীর বয়সও পেয়ে গেছি। এবার আমাদের দুজনের মোট বয়স কত? তাহলে লিখবো অতএব দুজনের মোট বয়স কি করে হচ্ছে? আমার বয়স কত ছিল? এক্স বছর, পল্লবীর বয়স কত আছে? এটা আমরা যোগ দেব এক্স প্লাস 2 বছর, তাই তো? এবার দেখো যদি আমরা ব্র্যাকেট তুলে দিই তাহলে লিখবো এখানে এক্স প্লাস 2। দেখো দুটো একই রাশি আছে, অর্থাৎ এক্স আছে, তাহলে এই দুটো এক্স যদি যোগ করি আমাদের হয় 2x, আর ব্র্যাকেটের বাইরে 2, বা এই 2 যোগ ছিল তাই 2x প্লাস 2 আমরা লিখতে পারি, বা এখানে আমরা 2 কমন নিয়ে এইভাবেও লিখতে পারি এক্স প্লাস 1, এটাও আমাদের উত্তর হতে পারে। তোমাদের বইয়ের উত্তরে যদি 2x প্লাস 2 থাকে তো এই পর্যন্ত করবে, আর যদি তোমাদের এটা থাকে তাহলে তোমরা এই পর্যন্ত করবে। এবার দেখো বিয়ের দাগে আছে আমি বা আজ আমি এক্সটি ফুলের মালা গেঁথেছি। মীর আমার গাঁথা মালার সংখ্যার দ্বিগুণের থেকে 6টি মালা বেশি গেঁথেছে। আমি ও মীর দুজনে মোট কতগুলি ফুলের মালা গেঁথেছি? তাহলে আমি গেঁথেছি এক্সটি, মীর গেঁথেছে আমি যেটা গেঁথেছি তার দ্বিগুণের 6টি বেশি। তাহলে দুজন কতগুলো গেঁথেছি দেখে নিই। লিখতে হবে আমি মালা গেঁথেছি কতটি? এক্সটি। এখানে দেখো ওই যে বলেছিল না মীর আমার সংখ্যার দ্বিগুণের থেকে 2টি মালা বেশি গেঁথেছে, সেই সংখ্যাটা আর লিখছি না, আমি এখানে ডাইরেক্ট লিখছি মীর মালা গেঁথেছে, মীর মালা গেঁথেছে। তাহলে কি হচ্ছে? মীর মালা গেঁথেছে কি আমি যে মালাটি গেঁথেছি এর দ্বিগুণ, অর্থাৎ এই এক্স এর সঙ্গে 2 গুণ, তার থেকে 6টি বেশি, অর্থাৎ 6 যোগ। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এই 2 এর সঙ্গে এক্স গুণ করলে হচ্ছে 2x প্লাস 6t। এই মালাটা কে গেঁথেছে? মীর। তাহলে আমি গেঁথেছিলাম এক্সটি আর মীর গেঁথেছে 2x প্লাস 6t। তাহলে আমরা মোট মালা কতটি গেঁথেছি লিখি, অতএব মোট মালা গাঁথা হয়েছে। কি হচ্ছে? মোট মালা গাঁথা হয়েছে। তাহলে আমার সংখ্যা ছিল এক্সটি, তার সঙ্গে যোগ হচ্ছে কোনটি? 2x প্লাস 6, এই সংখ্যাটা যোগ হচ্ছে। তাহলে দেখো এখানে আছে এক্স আর এখানে আছে 2x, তাহলে কি হচ্ছে? যোগ করলে হচ্ছে 3x প্লাস 6, এটা হচ্ছে টি। দেখো এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার তাহলে এই 6 যোগ হলো না কেন? 6 যোগ হলো না এই জন্যই, দেখো এটা দুটো ভিন্ন রাশি হয়ে যাচ্ছে, অর্থাৎ এর সঙ্গে এক্স আছে, এর সঙ্গে কিন্তু এক্স নেই। যখন এর সঙ্গে এক্স আর এর সঙ্গে এক্স থাকবে তখনই কিন্তু সেই সংখ্যা দুটো যোগ করা যায়, নচেত কিন্তু যোগ বা বিয়োগ করা যায় না। গুণ ভাগ করা যেতে পারে কিন্তু যোগ বিয়োগ করা যায় না, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এবার দেখো 6 সিট দাগে বলেছে রাতুল আজকে এক্স টাকার পেয়ারা, এক্স যোগ 15 টাকার আপেল, 2x যোগ 3 টাকার শশা কিনলো। রাতুল আজকে মোট কত টাকার ফল কিনলো হিসাব করি। তো চলো লিখে নিই। তাহলে আমরা শুধু সংখ্যাগুলো লিখে নেব। পেয়ারার দাম বা পেয়ারা কিনলো লিখি আমরা এক্স টাকার। তারপরে কি আছে? আপেল কিনলো কত টাকার? দেখো বইতে আছে আমাদের এক্স যোগ 15 টাকার, তাহলে লিখলাম এক্স যোগ 15 টাকার। আর কি কিনলো? শশা কিনলো 2x যোগ 3 টাকার, শশা কিনলো 2x যোগ 3 টাকার। এটা আমাদের কেনা হয়ে গেছে, অর্থাৎ রাতুল কিনেছে। তাহলে রাতুল আজকে মোট কত টাকার ফল কিনলো? এবার লিখবো অতএব রাতুল মোট ফল কিনলো
কত টাকার, দেখো প্রথমে ছিল এক্স টাকার ফল কিনেছে, তারপরে কিনেছে এক্স যোগ 15 টাকার, তারপরে কিনেছে 2x যোগ 3 টাকার। ক্লিয়ার? এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো আমরা এগুলোকে কি করব, যেগুলোর এক্স যুক্ত রাশি আছে সেগুলো যোগ করব। তাহলে এক্স এক্স আর 2x কত হচ্ছে, এই এক্স আর এই এক্স যোগ করলে হচ্ছে 2x, আর এই 2x যোগ করলে হচ্ছে 4x যোগ। এবার দেখো এখানে 15 একটা সংখ্যা, 3ও একটা সংখ্যা, তাহলে 15 আর 3 যোগ করলে কত হচ্ছে 18। তাহলে সে মোট কত টাকার ফল কিনলো, 4x যোগ 18 টাকার। ক্লিয়ার? এবার দেখো ডি এর দাগে আছে, গত বছরে ফিরোজ এক্স দিন স্কুলে উপস্থিত ছিল। ফিরোজের বন্ধু মোহিনী 3x + 13 দিন স্কুলে উপস্থিত ছিল। গত বছর এই স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজের চেয়ে কত বেশি ছিল হিসাব করি। অর্থাৎ ফিরোজ কম দিন উপস্থিত ছিল, মোহিনী ছিল বেশি দিন উপস্থিত। তাহলে এই দুজনের মধ্যে কে কতদিন বেশি উপস্থিত ছিল মোহিনী, সেটি আমাদের বের করতে হবে। তাহলে কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা লিখব কে ছিল, ফিরোজ উপস্থিত ছিল, লিখব ফিরোজ উপস্থিত ছিল কতদিন, এক্স দিন, এটা ফিরোজের। এবার বলেছে কি মোহিনী এতদিন স্কুলে উপস্থিত ছিল, তাহলে মোহিনী কতদিন ছিল, এবার লিখব মোহিনী উপস্থিত ছিল কত আছে দেখো 3x + 13 দিন। দেখো তাহলে বুঝতে পারছি কি আমাদের এখানে বলেই দেওয়া আছে মোহিনী বেশি দিন উপস্থিত ছিল, তাহলে এটা বড় আর এটা ছোট, তাহলে আমরা লিখব অতএব মোহিনী বেশি উপস্থিত ছিল কত হচ্ছে, মোহিনীর উপস্থিতি ছিল কত 3x + 13 বিয়োগ x, কারণ এই x দিনটা রাতুল। এবার দেখো এই যে লিখলাম 3x + 13, এক্সটা আমরা ব্র্যাকেট তুলে দিলাম, মাইনাসে গুণ করে দিলে মাইনাস হয়। এখানে আছে দেখো 3x আর এখানে আছে 1x, তাহলে একটা x চলে যাচ্ছে বিয়োগ যেহেতু, তাহলে হচ্ছে 2x + 13 দিন। তাহলে মোহিনী কতদিন বেশি উপস্থিত ছিল, 2x + 13 দিন। এবার দেখো ইয়ের দাগে আছে দীপুদা আজ 2x + 19টি কাগজ বিক্রি করেছে, কিন্তু গতকাল সে 5x - 8টি কাগজ বিক্রি করেছিল। দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছিল হিসাব করি। অর্থাৎ গতকালেরটা কিন্তু বেশি, অর্থাৎ 5x - 8 এই সংখ্যাটা বেশি আর 2x + 19 এই সংখ্যাটা কম। তাহলে দেখে নেব আমাদের কত বেশি বিক্রি করেছিল। তাহলে আমাদের কিভাবে শুরু করতে হবে, লিখতে হবে আজ কাগজ বিক্রি করেছে কত, আজ কাগজ বিক্রি করেছে 2x + 19t। গতকাল বিক্রি করেছিল কত, দেখো বইতে আছে 5x - 8t। দেখো আমাদের কিন্তু এগুলো যদি আমরা লিখে করি তাহলে যিনি খাতা দেখবেন তিনি ভালোই বুঝতে পারবেন যে তুমি অঙ্কগুলো বুঝে বুঝে করেছো, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটা তাদের প্রতি তোমার ভালো প্রভাব পড়ে। ঠিক আছে, তো সেই জন্য আমরা অঙ্কগুলো লিখে লিখে করব। তাহলে দেখো বলেছে যেহেতু গতকাল বেশি বিক্রি করেছিল, তাহলে আমরা লিখব অতএব গতকাল বেশি বিক্রি করেছিল সমান, এখানে লিখব 5x - 8, এখানে দেবো বিয়োগ 2x - 19, সরি +19, এই সংখ্যাটা আমরা লিখে নিলাম। এবার দেখো এখানে একটু আমাদের অঙ্কটা ভালোভাবে করতে হবে। দেখো এখানে আছে 5x - 8, ঠিক আছে, এই মাইনাস দিয়ে যদি এই ভিতরেরটাকে গুণ করা হয়, এখানে আছে প্লাস, তাহলে হচ্ছে -2x, আর এই মাইনাস দিয়ে এই প্লাসকে গুণ করলে হচ্ছে -19, ঠিক আছে। এবার দেখো এটা আছে +5x, এটা আছে -2x, তাহলে বিয়োগ করে দিতে হবে। 5-এর থেকে 2 চলে গেলে থাকে 3x, এখানে দেখো দুটোই মাইনাস আছে, অর্থাৎ এটাও মাইনাস এটাও মাইনাস, সেই জন্য মাইনাস বসালাম। 19-এর সঙ্গে 8 যোগ করলে কি হচ্ছে 8 আর 9 17, 7 হাতে 1, 1 এর 2, 27টি। তাহলে গতকাল বেশি বিক্রি করেছিল কয়টি, 3x + 27টি কাগজ সে বেশি বিক্রি করেছিল গতকাল। ঠিক আছে, এবার দেখো এফ এর দাগে বলেছে পরেশবাবু প্রতি মাসে 8x টাকা আয় করেন, কিন্তু প্রতি মাসে তিনি 3x - 15 টাকা ব্যয় করেন।
তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন হিসাব করি, অর্থাৎ তিনি কত টাকা প্রতি মাসে জমান সেটা হিসাব করি। তাহলে আয় থেকে যদি আমরা ব্যয়টা বাদ দিয়ে দিই, যদি মনে করো তুমি 10 টাকা ইনকাম করো আর 5 টাকা খরচ করো, তাহলে তুমি সঞ্চয় করো কত টাকা? 5 টাকা কি করে বেরোচ্ছে? যেটা তুমি আয় করছো সেটা থেকে যেটা তুমি খরচ করছো সেটা আমরা বিয়োগ করে দিয়ে পারছি, সেভাবেই আমরা অঙ্কের উত্তরটি বের করব। তাহলে লিখবো পরেশবাবু প্রতি মাসে আয় করেন সমান 8x টাকা, এটা আয় করেন। আবার লিখবো পরেশবাবু প্রতি মাসে ব্যয় করেন, কত আছে দেখো বলে দেওয়া আছে আমাদের 3x মাইনাস 15 টাকা, এই টাকাটা তিনি ব্যয় করছেন। তাহলে তিনি প্রতি মাসে কত সঞ্চয় করছেন সেটা বের হয়ে যাবে খুব সহজে। তাহলে লিখবো অতএব তিনি সঞ্চয় করেন প্রতি মাসে সঞ্চয় করেন কত? এই 8x টাকা আয় করতো, তার থেকে বিয়োগ যাবে কোনটা? এই 3x মাইনাস 15। দেখো এই দুটো সংখ্যা যখন থাকবে তখন কিন্তু অবশ্যই ব্র্যাকেট দিয়ে করবে, ঠিক আছে? এবার দেখো এই 8x লিখলাম, এই মাইনাস দিয়ে যদি 3x-কে গুণ করি মাইনাস 3x হয়, আর এই 8 দিয়ে যদি 15, এই মাইনাস দিয়ে যদি 15-কে গুণ করা হয় বা মাইনাস 15-কে গুণ করা হয় তাহলে প্লাস 15 হয়, কারণ মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়। এবার দেখো এই 8x থেকে 3x চলে গেলে থাকে কত? 5x, আর এখানে থাকছে 50। তাহলে তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন? এই 5x প্লাস 15 টাকা তিনি সঞ্চয় করেন। ক্লিয়ার? দেখো 2-এর দাগের যে অঙ্কগুলো ছিল সেইগুলো কিন্তু আমি সমস্তটাই করিয়ে দিয়েছি, আশা করি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়নি। এরপরে আমাদের 3 এবং 4-এর যে যোগ এবং বিয়োগ অঙ্কগুলো আছে এইগুলো আজ আমরা করব। নেক্সট ভিডিওয় 5 থেকে 11 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। তো চলো যোগ অঙ্কের মধ্যে কি বলে দেওয়া আছে দেখে নেওয়া যাক। দেখো এখানে আজ বলেছে 1-এর দাগে 3a প্লাস b, 2a প্লাস 4b, 5a মাইনাস b। তাহলে এগুলো আমাদের যোগ করতে হবে, অর্থাৎ আমরা যোগ চিহ্ন দিয়ে পাশাপাশি পাতিয়ে এগুলো যোগ করতে পারি। দেখো অঙ্কটা আমাদের এরকম আছে, তো আমরা সর্বপ্রথম পাশাপাশি পাতিয়ে যোগ করব, তারপর উপর নিচে পাতিয়েও তোমাদের যোগ করে দেখাচ্ছি। এই অঙ্কগুলো 2 রকম নিয়মে করা যায়। তো সর্বপ্রথম আমাদের এইভাবে লিখব 3a প্লাস b যোগ 2a প্লাস 4b যোগ 5a মাইনাস b। ঠিক আছে, তোমরা এইভাবে পাতিয়ে নেবে। এবার দেখো আমাদের মধ্যে সর্বপ্রথম যেগুলো এ আছে সেগুলো আগে যোগ করব। এখানে আছে 3a, এখানে 2a, আর এখানে 5a। তাহলে কত হচ্ছে? 3 আর 2 5 আর 5 10, তাহলে এখানে হচ্ছে 10a। এবার দেখে নেব কি করতে হচ্ছে। এখানে আছে দেখো b একটা, এখানে আছে 4টে, 5টা, তাহলে এখানে হচ্ছে 4টে আর একটা 5টা b যোগ 5b, আর এখানে যেহেতু আর একটা মাইনাস চিহ্ন আছে সেই মাইনাস বিটা আমরা এখানে লিখব। এবার এভাবে লিখব 10a প্লাস, যেহেতু দুটোর মধ্যে প্লাস বড় চিহ্ন তাই লিখলাম, আর এই দুটো বিয়োগ করে দেবো, উত্তর হয়ে যাবে আমাদের 4b। তাহলে উত্তর হয়ে যাবে আমাদের কত? 10a প্লাস 4b। এবার দেখো এটা যদি আমরা উপরে নিচে পাতিয়ে যোগ করি তাহলে কি হবে দেখে নিই একটু। এখানে আমরা লিখবো আগে 3a প্লাস b, এর নিচে লিখবো কত? 2a প্লাস 4b, এর নিচে লিখবো 5a মাইনাস b। এবার যদি যোগ করি, দেখো এইভাবে যদি আমরা ডান দিকে আগে যোগ করি, দেখো এখানে আছে কত? এই বি মাইনাস আছে আর এই বি প্লাস আছে, তাহলে যদি আমরা এই বি আর এই বি কেটে দিলাম, ঠিক আছে, পরে থাকলো কত? 4b, এখানে লিখবো 4b, তার আগে আছে কি? প্লাস চিহ্ন লিখলাম। এবার দেখো আছে 5 আর 2 7 আর 3 10, এখানে আছে 10, পাশে আছে a, তাহলে কত হচ্ছে? 10a প্লাস 4b। এইভাবেও আমরা যোগ করতে পারি। এটা তো গেল, যেহেতু এটা মনে করো এখানে যদি 2b থাকতো তাহলে কি করতাম? তাহলে তো আর কাটা যেত না, তাহলে এই দুটো আগে যোগ করে তার থেকে এইটা বিয়োগ করে দিতাম, বা এই দুটোকে আগে যোগ করে নিতাম, যোগফলের সঙ্গে তার থেকে এই সংখ্যাটা পাতিয়ে আমরা বিয়োগ করে দিতাম। এরকম অঙ্ক যদি পরে আরও থেকে থাকে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা করবে। তো দেখো এখানে আমাদের আছে 2-এর দাগে 5a মাইনাস 4, 2a প্লাস 3 আর 2a মাইনাস 4। তো আমরা যদি আগে পাশাপাশি পাতাই তাহলে কি লিখবো? এইভাবে 5a প্লাস 5a মাইনাস 4 প্লাস 2a প্লাস 3 প্লাস 2a মাইনাস 4, এরকমভাবে লিখে নিলাম পাশাপাশি। তাহলে আগে দেখবো আমাদের এ, এখানে আছে 5a, এখানে আছে 2a, এখানে আছে 2a, তাহলে 5 আর 2 7 আর 2 কত হচ্ছে? 9a। এবার দেখো এখানে এটা আছে মাইনাস, এটাও আছে মাইনাস, তাহলে দুটো মাইনাস আছে, আবার একটা আছে প্লাস, তাহলে যে কোনো দুটো আমরা আগে লিখে নেবো। তাহলে এই মাইনাসটা আগে লিখবো, মাইনাস আর মাইনাস যোগ করলে হচ্ছে মাইনাস 8, আর এখানে আছে প্লাস 3, তাহলে এইভাবে আমরা লিখবো 9a, তার থেকে মাইনাস লিখবো, এখানে হচ্ছে 5, তাহলে আমাদের উত্তর হলো 9a মাইনাস 5।
এবার যদি আমরা উপরে নিচে করি তাহলে কি লিখবো, এরকম 5a - 4, তারপরে আছে 2a + 3, এই দুটোকে আগে যোগ করে নেব। কেন, তাহলে এই দেখো এখানে আছে -4 আর এখানে আছে +3, অর্থাৎ এই মাইনাস থেকে যদি +3 চলে যায় তাহলে থাকবে -1, এটা থাকলো -1, আর এখানে দুটো যদি যোগ করি তাহলে থাকবে কি 7a, তাহলে কত হচ্ছে 7a - 1। আর একটা দেখো আমাদের বাকি রাশি যেটি পড়েছিল 2a - 4, তাহলে এটা আমাদের যোগ করতে হবে। এবার দেখো এই -1 আর -4 মিলে হচ্ছে -5, আর এই 7 আর 2 যোগ করলে হচ্ছে 9a, তাহলে উত্তর হবে আমাদের কত, 9a - 5। এখানেও উত্তর এসেছে দেখো 9a - 5। কেমন? এবার দেখো পরের অঙ্কটি আমাদের 3টে করে সংখ্যার অঙ্ক আছে। কি আছে, 6a² + 7a + 3। তো সর্বপ্রথম আমরা এটা পাতিয়ে নেব, 6a² + 7a + 3। এবার যোগ চিহ্ন দেবো, যেহেতু যোগ করতে হবে, তাহলে কি হবে, 9a² - 2a + 7 যোগ 4a² - 2a + 9। দেখো যোগের সময় কোনো রকম চিহ্নের পরিবর্তন হয় না, কারণ যোগ দিয়ে যাই গুণ করবো আমাদের, কারণ এটা যদি আমরা যোগ চিহ্ন দিতাম তাহলে যোগ আর বিয়োগ গুণ করলে কিন্তু বিয়োগই হতো, সেই জন্য বিয়োগ এখানেই হয়েছে। ঠিক আছে, এবার দেখো আমাদের a² গুলো আগে দেখে নেবো। এখানে আছে 6a², এখানে আছে 9 আর এখানে আছে 4, তাহলে কত হচ্ছে 6, 9 আর 6 15, আর 4 কত হচ্ছে 19a² লিখলাম। এবার এখানে আছে 7a, এখানে আছে -2a, এখানেও আছে -2a, তাহলে আমরা এখানে লিখবো +7a, আর এই দুটো -2a যোগ করলে হচ্ছে -4a। ঠিক আছে, এবার দেখো এখানে আছে +3 +7 +9, তাহলে এই তিনটেকে যদি আমি যোগ করি 7 আর 3 10 আর 9 কত হচ্ছে 19। ঠিক আছে, পরের পার্টে আমরা করব 9a²। এবার দেখো এখানে প্লাস বসলো, আর 7 থেকে 4 চলে গেলে থাকে 3, 3a + 19, কত হচ্ছে 19a² + 3a + 19। এইভাবে আমরা পাশাপাশি পাতিয়ে করতে পারি। আর উপরে নিচে তো আমি দেখিয়েছি কিভাবে করবে, তবুও 3 সংখ্যার একটা অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি, এর পরেরগুলো কিন্তু তোমরা নিজেরা চেষ্টা করবে। তো প্রথমে আমরা পাতিয়ে নেব 6a² + 7a + 3, এর সঙ্গে যোগ করব 9a² - 2a + 7। এটা যদি যোগ করি কি হচ্ছে দেখে নাও, কি হচ্ছে, এই পাশ থেকে আমরা যোগ করি। যোগের নিয়ম যেহেতু আমাদের সংখ্যার যখন যোগ করতাম তখন নিয়ম কি ছিল, বা এই দিক থেকে এই দিকে আসতাম, কিন্তু এর ক্ষেত্রে আমরা যে কোনো একদিক থেকে করতে পারি, কারণ হাতে আমাদের কিছু থাকবে না, আর সেটা আমাদের এপাশেও আনতে হবে না। তাহলে দেখো 9 আর 6 কত হচ্ছে 15a², এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, তাহলে বড়টার চিহ্ন বসবে, আর এটা বিয়োগ হলে থাকে 5a, আর এই দুটো যোগ করলে থাকে 10। কেমন? পরেরটুকু ছিল কি, এর সঙ্গে আমরা যোগ করব 4a² - 2a + 9, এখানে যোগ চিহ্ন দেবো, তাহলে 10 এভাবে করি, 15 আর 4 কত হচ্ছে 19a², এখানে দেখো প্লাস আছে এটা মাইনাস, তাহলে প্লাস চিহ্ন দেবো, 5-এর থেকে 2 চলে গেলে থাকে 3a, আর এখানে যোগ 19। দেখো এখানে উত্তর এসেছিল 19a² + 3a + 19, এখানেও এসছে দেখো 19a² + 3a + 19। ঠিক আছে, দুটো নিয়মেই আমি করালাম, তোমাদের যেটা খুশি তোমরা সেটা করতে পারো। এরপরে আছে 4-এর দাগের অঙ্কটি, নিশ্চয়ই তোমরা করতে পারবে, আমি 5-এর দাগের অঙ্কটি করিয়ে দিচ্ছি। দেখো 5-এর দাগের অঙ্কটি এরকম আছে, 4xy + 5x + 7y। তো সর্বপ্রথম আমরা এটা পাতিয়ে নিলাম, 4xy + 5x + 7y। ঠিক আছে, এবার আছে কি, যোগ চিহ্ন দিয়ে এবার লিখবো, যোগ চিহ্ন দেবো কিন্তু হবে আমাদের বিয়োগ, কারণ কি যোগের সাথে বিয়োগ গুণ করলে বিয়োগ হয়, তাহলে এখানে লিখবো -4xy - y - 3x + 3xy - 3y + 2x। তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার অঙ্ক তো করছি যোগ, কিন্তু এটা বিয়োগ হলো কেন? দেখো আমরা যদি কোনো সংখ্যাকে, মনে করো 3 আছে, এর ব্র্যাকেটের বাইরে আছে যোগ চিহ্ন যদি দিই, তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করি, অর্থাৎ এই 3-এর সঙ্গে -3-এর সাথে প্লাস যদি গুণ করি, উত্তর আমাদের -3ই আসে, সেই জন্যই আমি এখানে -4xy লিখেছি। ক্লিয়ার এই পর্যন্ত? এবার দেখো আমরা xy গুলো আগে দেখবো। এখানে দেখো আছে 4xy প্লাস, এখানে আছে 4xy মাইনাস, তাহলে মাইনাস আর প্লাস যখন থাকবে তখন আমরা এরকম একটা দাগ দিয়ে কেটে দেবো, একই সংখ্যা যখন থাকবে। আরও একটা কি পড়ে আছে আমরা দেখবো, xy আর কোথাও আছে কিনা। দেখো এখানে শুধু 3xy পড়ে আছে, তাহলে আমরা এখানে লিখে নেব 3xy। কেমন? এবারে আছে দেখো এখানে 5x আছে প্লাসে, এখানে মাইনাসে আছে, এখানে আবার প্লাসে আছে, তাহলে দুটো প্লাস আছে যেহেতু আমরা আগে যোগ করে নেব। 5 আর 2 কত হচ্ছে 7x, আর এখানে লিখে রাখবো -3x।
ঠিক আছে, এক লাইনেও করতে পারতাম, তোমাদের বোঝানোর জন্য আলাদা আলাদা লাইনে করছি। এখানে আছে দেখো +7y, এখানে আছে -y, এখানে আছে -y। তাহলে আমরা আগে লিখে নেব +7y, আর এখানে মাইনাস চিহ্ন দেব, এখানে একটা -y আর এখানে -3y, তাহলে টোটাল কত হচ্ছে -4y। এবার দেখো যোগ বিয়োগ করবো, কি হচ্ছে 3xy প্লাস এই 7 থেকে 3 চলে গেলে থাকে 4x, এখানে 7 থেকে 4 চলে গেলে থাকে 3y। তাহলে আমাদের উত্তরটি হলো এরকম 3xy + 4x + 3y। ঠিক আছে, তো দেখো যোগ অঙ্কগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের এখানে যে বিয়োগ অঙ্ক আছে মোট 6টা, এর থেকে আমি তোমাদের 3টে দেখিয়ে দিচ্ছি। প্রথম অঙ্কটি দেখিয়ে দিচ্ছি, 8x + 6y থেকে 2x + 3y বিয়োগ করতে হবে আমাদের। থেকে বলেছে যেহেতু এটা আগে লিখতে হবে, এটা পরে। দেখো এরকম আছে, আমি পাশাপাশিও তোমাদের বিয়োগ করে দেখাবো এবং ওপরে নিচেও বিয়োগ করে দেখাবো, কোনো সমস্যা নেই তোমাদের। এখানে আছে দেখো লিখে নেবো, তাহলে 8x + 6y ব্র্যাকেট দেবো, বিয়োগ করতে বলেছে যেহেতু তাহলে বিয়োগ দিয়ে ব্র্যাকেট দেবো 2x - 3y। এই পর্যন্ত ক্লিয়ার? যেরকম আমাদের অঙ্কে বলে দেওয়া আছে সেরকমই আমরা লিখে নিলাম। এবার কি করব, এই 8x লিখবো + 6y, প্রথম যেটা আছে সেটা তো লিখেই নেব। এবার মাইনাস দিয়ে এই ব্র্যাকেটের গুলোকে গুণ করে দেবো। তাহলে মাইনাস দিয়ে যদি 2x-কে গুণ করা হয় কত হচ্ছে -2x, এই মাইনাস দিয়ে যদি এই মাইনাসকে গুণ করা হয় প্লাস হয়, আর এখানে হবে 3y। এই পর্যন্ত ক্লিয়ার? মাইনাস দিয়ে +2x-কে গুণ করলে -2x হয়, আর মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে হয় প্লাস, আর 3y আমরা লিখে নিলাম। এবার দেখো এখানে আছে 8x, তার থেকে চলে যাচ্ছে 2x, তাহলে কত থাকে 6x। এখানে আছে দেখো +6y, এখানে আছে +3y, তাহলে কত হচ্ছে 6 × 3 = 9y। উত্তর আমাদের হচ্ছে কত 6x + 9y। এটা যদি আমরা উপরে নিচে করি কিভাবে করব, এভাবে লিখবো 8x + 6y, আর নিচে লিখবো 2x - 3y। এবার দেখো একটা মজার জিনিস, যখন আমরা বিয়োগ করব তখন নিচের যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো আমরা পাল্টে দেব। তাহলে এর নিচে দেখো প্লাস চিহ্ন আছে, মনে মনে যদি ধরি তাহলে এটারে দেবো মাইনাস, আর এটা যেহেতু মাইনাস আছে এটাকে দেবো প্লাস। এটা আমাদের মনে রাখতে হবে, যখন বিয়োগ করব তখন নিচের চিহ্নগুলো পাল্টে দেব। তাহলে দেখো উপরে আছে 8, নিচে আছে -2, তাহলে 6 হবে x, আর এটাও প্লাস এটাও প্লাস, যোগ হয়ে গেল 3 আর 6 কত হচ্ছে যোগ করলে 9। তাহলে উত্তর হলো কত 6x + 9y। এখানেও দেখো আমাদের উত্তর এসেছিল 6x + 9y। দেখো 2 দাগের অঙ্কটি আছে -3m² + 2m + 2 থেকে m² - 2 বিয়োগ করতে হবে। আমাদের একটু অন্যরকম আছে, যখন আমরা উপরের নিচে পাতাবো তখন মনে হবে। তো আমরা সর্বপ্রথম এটা পাতিয়ে নেব, -3m² + 2m + 2 ব্র্যাকেট, এখানে দেবো বিয়োগ m² - 2। এ পর্যন্ত তো আমরা আগেই শিখে নিয়েছি। এবার তাহলে দেখো যেমন আছে এটাকে পাতিয়ে দেবো ব্র্যাকেট তুলে, 3m² মাইনাস, এখানে হচ্ছে +2m + 2, আর এই মাইনাস দিয়ে এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, মাইনাসে প্লাস হচ্ছে -m², আর এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে ওই +2। ক্লিয়ার? এবার দেখো এখানে আছে -3m², এখানে আছে -m², তাহলে কত হচ্ছে -4m²। এখানে আছে 2m, আর কোথাও কিছু নেই তাই এখানে +2m লিখে দেবো, আর এখানে হচ্ছে +2, আর এখানে আছে +2 হচ্ছে +4। ঠিক আছে, এখানে একটু অন্যরকম কেন, দেখো এখানে 2m আছে কিন্তু এর মধ্যে কোথাও 2m নেই। যদি আমরা এই অঙ্কটি উপরে নিচে পাতিয়ে করি তাহলে কিভাবে করব, এইভাবে করব, -3m² + 2m + 2, এই পর্যন্ত লিখলাম। এর নিচে আমরা লিখবো কি m², আর এর নিচে লিখবো -2। তাহলে যেহেতু আমি বলেছিলাম নিচের চিহ্নগুলো পাল্টে দেবো, তাহলে এটা প্লাস আছে হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস আছে হয়ে যাবে প্লাস। তাহলে দুটো যদি মাইনাস থাকে হচ্ছে -4m², আর এখানে দেখো কিছু নেই মানে +2m পাতিয়ে দেবো, আর এখানে হচ্ছে +4। তাহলে উত্তর হলো আমাদের কি -4m² + 2m + 4। সরি, এটাই আমাদের উত্তর। এবার দেখো 3 দাগে আছে 2x + 2y থেকে 3y থেকে 8x +4y + 7, এটা আমাদের বিয়োগ করতে হবে। তো দেখো এ পাশে আছে দুটো সংখ্যা, এ পাশে আছে তিনটে সংখ্যা, তাহলে কি করব আমরা লিখে নেব। প্রথমে লিখব 2x + 3y বিয়োগ দিয়ে 8x + 4y + 7, এটা আমরা লিখে নেব। এবার কি করব, 2x + 3y ব্র্যাকেট তুলে দেবো, মাইনাস দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে -8x, মাইনাস দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে -4y, মাইনাস দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে -7। এবার দেখো এখানে আছে 2x প্লাস, এখানে আছে 8x মাইনাস, তাহলে আগে বসবে কি মাইনাস বসবে, 6x হচ্ছে,
এখানে +3x, এখানে 3y, এখানে আছে -4y, তাহলে কি হচ্ছে -y, আর এখানে হচ্ছে -7। তাহলে আমাদের উত্তর কি হলো -6x -y -7। এবার দেখো এটা যদি আমরা উপরে নিচে পাতাই, তো আমাদের সর্বপ্রথম পাতাতে হবে কোনটাই 2x + 3y, এটা আমাদের পাতাতে হবে। বাকি থাকছে এবার বিয়োগ করতে হবে আমাদের এখানে 8x + 4y + 7, এটা আমাদের পাতাতে হবে। এভাবে পাতাতে হবে নিচে। বলেছিলাম নিচের চিহ্নগুলো সব পাল্টে দিতে হয়, তাই পাল্টে দিলাম। তাহলে এটা দেখো মাইনাস আছে, এটা প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাস থাকলে বড়টার চিহ্ন বসাতে হয় আর দুটো বিয়োগ করে দিতে হয়। একই রকমভাবে এখানে 4 মাইনাস, এখানে 3 প্লাস, তাহলে হচ্ছে -y, আর এটা হচ্ছে -7 আমাদের বসে গেল। এটা আমাদের উত্তর। দুক্ষেত্রেই দেখো আমাদের উত্তর কিন্তু সেম আসবে, কোনো সমস্যা হবে। এর পরের যে অঙ্ক আছে, এই পরের অঙ্কগুলো তোমরা নিশ্চয়ই করতে পারবে 4 এবং 6-এর দাগ। আমি তোমাদের 5-এর দাগের অঙ্কটি করে দিচ্ছি। দেখো 5-এর দাগের অঙ্কটি আছে, একটা মাত্র প্রথমে আছে রাশি x থেকে -2x² + 3y বিয়োগ করতে হবে, 3y² বিয়োগ করতে হবে। কীভাবে করবো? তো আমরা লিখে নেব x -2x² + 3y, এটা তো আমরা জানি। এভাবে কি করে করতে হবে? তাহলে x লিখবো এখানে, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হচ্ছে +2x², এই মাইনাস আর এই প্লাস গুণ করলে হচ্ছে -3y, হয়ে গেল আমাদের উত্তর শেষ, কারণ এখানে আর কোনো যোগ বিয়োগ যাচ্ছে না। তো একই রকমভাবে যদি উপরে নিচে পাতিয়ে করি, তাহলে আমরা উপরে লিখবো x, নিচে লিখবো কত -2x² প্লাস, সরি এটা আমরা এভাবে পাতাবো x, এখানে যেহেতু x এর ঘরে কিছু নেই তাই এখানে পাতাবো -2x² + 3y, একটু সাইডে সরিয়ে নিয়ে পাতাবো। এবার কি করব? আমি বলেছিলাম নিচের চিহ্নগুলো পাল্টে দিতে হবে, তাহলে এটা বিয়োগ আছে যোগ হলো, এটা যোগ আছে বিয়োগ হলো। তাহলে এখানে পড়ে থাকছে কি? শুধুমাত্র x পড়ে থাকছে। এখানে এটা হচ্ছে যোগ 2x², এটা হচ্ছে বিয়োগ 3y², এটা স্কোয়ার হবে। তাহলে এটা আমাদের উত্তর আসলো। ক্লিয়ার? তো দেখো তোমাদের এই যে 4 দাগ পর্যন্ত যে বিয়োগ অঙ্কগুলো ছিল, সেই বিয়োগ অঙ্কগুলোও কিন্তু আমি করিয়ে দিয়েছি। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ভিডিওয়ে তোমাদেরকে সেটা আমি সলভ করে দেবো যদি কোথাও সমস্যা থেকে থাকে। এর পরের ভিডিওয়ে আমি তোমাদের এই যে 5-এর দাগের যে সরল অঙ্ক আছে, এই সরল অঙ্ক থেকে শুরু করে এই 11 দাগ পর্যন্ত যে অঙ্কগুলো আছে সমস্ত অঙ্কের সমাধান নিয়ে হাজির হব। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওয়ে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।